স্টুডেন্টস, আজকে আমরা চ্যাপ্টার 8 ট্রিগোনোমেট্রির 8.4 এক্সারসাইজটা সলভ করতে যাব। সো এটা সলভ করার আগে এই যে তিনটা আইডেন্টিটিস তোমরা দেখতে পাচ্ছ বা ফর্মুলা দেখতে পাচ্ছ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো আমাদের জানতে লাগবে। এইগুলারই আমরা ইউজ করে 8.4-এর ডিফারেন্ট কোয়েশ্চেন আনসার সলভ করব, প্রুফ স্পেশালি সলভ করব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ফর্মুলা, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা। এখানে এ দেওয়া আছে, কোনো কোনো সময় আমার থিটা ইউজ হয়, তো ফর্মুলাটা এরকম হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেকেন্ড ফর্মুলা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে একটা জিনিস দেখবে ভালো করে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোনো কোনো সময় আমার লাগতে পারে শুধু সাইন স্কোয়ার থিটা। তখন আমি কি লিখতে পারবো? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা সাইড চেঞ্জ করে ওই সাইডে নিয়ে যাব। আবার যদি কোনো সময় কস স্কোয়ার থিটা লাগে, তখন আমি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরকম আমরা একটা ফর্মুলা থেকে আমরা তিনটা ফর্মুলা ইউজ করতে পারবো। জন্য আমি দেখাই এখানে। সো এই ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারবো? দেখো, এটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার আমি চাইলে শুধু কস স্কোয়ার থিটাকে কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইভাবে, এটা নাম্বার 1। ঠিক আছে, নাম্বার 2কেও সেমভাবে কি লেখা যাবে? দেখো, নাম্বার 2 ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটাকে আমি চাইলে এরকমও লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এগুলোর প্রুফ তোমাদের নেই, জাস্ট ইউজ করা আছে। সেমভাবে টেন স্কোয়ার আমি এই সাইডে রাখবো না। টেন স্কোয়ার যদি শুধু লিখতে লাগে, যেমন এইখানে টেন স্কোয়ার আছে লেখা 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তো এখান থেকে আমি টেন স্কোয়ার থিটাকে কী লিখতে পারি? টেন স্কোয়ার থিটা এখানে থাকলো, 1 এদিকে চলে আসলো, তো এটাকে লিখতে পারো সেক স্কোয়ার থিটা মাইনাস 1। অ্যান্ড দিস ওয়ান ইজ নাম্বার 3। এই ফর্মুলা এরকম মনে না রেখে এটাকে বেটার হবে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটাকে আমি লিখে নিই নাম্বার 3কে, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো কোনো সময় যদি আমার কোসেক স্কোয়ারের দরকার হয়, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার যদি আমার কট স্কোয়ারের দরকার হয়, কট স্কোয়ার থাকলো এদিকে, cot square theta can be written as cosec square theta minus 1। ঠিক আছে, তো এই তিনটাই অ্যাকচুয়ালি বেসিক ফর্মুলা যেগুলো আমাদের কাজে লাগে। তাছাড়া আরও কয়েকটা ফর্মুলা, ছোটো ছোটো ফর্মুলা, যেমন মনে করো টেন স্কোয়ার থিটা, নট অনলি স্কোয়ারের দরকার হবে না, টেন থিটা, এটাকে আমি নাম্বার 4 দিয়ে দিচ্ছি। টেন থিটাকে লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা। আর তার উল্টা যেটা হয় রেসিপ্রোকাল, কট থিটাকে সেমভাবে লিখতে পারবে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, যেগুলোর দরকার আমাদের পড়বে। নাম্বার ফাইভ সাইন থিটাকে লেখা যাবে 1 বাই কোসেক থিটা। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, সাইন থিটা কসেক থিটা যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, রেজাল্ট 1 আসবে, কারণ একটা রেসিপ্রোকালকে সেই নাম্বারটা দিয়ে এর রেসিপ্রোকাল 1 বাই এ, তো একে 1 বাই এ দিয়ে ইন্টু করলে 1 হয়। তো এটা একটা, আরেকটা লেখা যায় এরকম কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। সো যখন যেটার দরকার পড়বে আমরা ইউজ করে যাবো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কস থিটাকে লেখা যায় 1 বাই সেক থিটা। তো সেমভাবে কস থিটা ইন্টু সেক থিটার রেজাল্টও 1 হয়ে যাবে। তো তাহলে আমরা সেক থিটাকে লিখতে পারবো 1 বাই কস থিটা। দ্যাটস ইট। এই হচ্ছে কয়েকটা আইডেন্টিটিস যেগুলো আমরা ইউজ করে আমাদের 8.4-এ যা যা প্রবলেম আছে বা প্রুফ আছে, এগুলো আমরা সলভ করব। নাও লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ এক্সারসাইজ 8.4। সেটা বলেছে এক্সপ্রেস ট্রিগোনোমেট্রিক রেশিওস সাইনে, সেকে, টেনে ইন টার্মস অফ কটে। সাইনেকে তুমি কটে দিয়ে লিখবে, সেকেকে কটে দিয়ে লিখবে, টেনেকে কটে দিয়ে লিখবে।
তো অন্য কিছু ইউজ করতে পারবো না। তো এখানে যে আমরা যেগুলো পড়ে গেছিলাম, দেখো সাইন আর কটের মধ্যে ডাইরেক্ট রিলেশন না থাকলেও এই যে এখানে এই দেখো কট আর কোসেকের রিলেশন আছে, আর কোসেক কি হয়, সাইনের রেসিপ্রোকাল হয়। তো আমরা এটা ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব দেখো, এটা যখন আমরা সলিউশন করব, সিন্স কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, আমার সাইন বের করব, তো আমি কোসেকটা রেখে দিই এই সাইডে, কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ। ঠিক আছে, নাও কোসেককে কি লেখা যাবে, কোসেক এ কে লেখা যাবে রুট ওভার, বিকজ কোসেক স্কোয়ার যদি এত হয়, কোসেক কি হয়ে যাবে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ারে। এটাকে আর চেঞ্জ করবো না, কট স্কোয়ারই থাকবে, কারণ কোয়েশ্চেনই বলেছে তোমাকে যে ইন টার্মস অফ কট লেখার জন্য। নাও কোসেক এ মিন্স হোয়াট, 1 বাই সাইন এ, 1 বাই সাইন একেই লিখতে পারছি যে 1 প্লাস কট স্কোয়ার এ। আমার লাগে সাইন এ, তো রেসিপ্রোকাল করে দাও, এটাকে উল্টে দাও, 1 বাই সাইন একে কী হয়ে যাবে, সাইন এ হয়ে যাবে, আর সাইন এ হয়ে যাবে এটা 1 বাই রুট ওভার 1 প্লাস কট স্কোয়ারে। দ্যাটস ইট। সো নেক্সটটা সেক আর কোটের মধ্যে রিলেশন। তো এখান থেকে দেখো সেক আর কোটের মধ্যে, সেক আর টেনের মধ্যে রিলেশন আছে, কোট আর কোসেক। হ্যাঁ, তো আমরা এটা ইউজ করব, টেন আর সেকটা ইউজ করব। কিভাবে, সি again টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার, ভুল লিখছি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো আমি সেককে লিখবো ইন টার্মস অফ কট, তো সেক স্কোয়ার এ কে লেখা যাবে 1 প্লাস টেন স্কোয়ার এ। নাও সেককে কি লেখা যাবে, স্কোয়ার যদি আমি উঠিয়ে দিই, এটা হয়ে যাবে রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার এ। দেন সেক এ কে লেখা যাবে রুট ওভার 1 প্লাস টেন, আবার কি হয়, রেসিপ্রোকাল অফ কট হয়, 1 বাই কট স্কোয়ার এ। এলসিএম নিলে এটা হয়ে যাবে কট স্কোয়ার এ, আর এখানে থাকবে কট স্কোয়ার এ প্লাস 1। সো নিচেরটা আমি স্কোয়ার সরিয়ে দিতে পারি, দ্যাট ইজ সেক এ কে লেখা যাবে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার এ বাই কট এ। ঠিক আছে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, টেনকে কীভাবে তুমি কটে লিখতে পারবে। সো একদম ইজি হয়, টেন আর কট কী হয়, রেসিপ্রোকাল হয়, সো 1 বাই কট এ লিখতে পারি এটাকে। দ্যাটস ইট, এটার আনসার এখানেই শেষ। এই পার্টিকুলার কোয়েশনে বলা হচ্ছে রাইট অল দ্য আদার ট্রিগোনোমেট্রিক রেশিওজ অফ অ্যাঙ্গেল এ ইন টার্মস অফ সেক এ। কোয়েশ্চেন নাম্বার 1-এ 3টা ছিল, 3টাকে বলা হয়েছে কটে লেখার জন্য, এখানে বাকি 6টা বলতে 6টা লাগবে না, কারণ একটা তো সেক আছেই, সেককে তো আর তুমি কি সেক লিখবে, সেক এ ইকুয়াল টু সেকে, এটা তো দরকার পড়বে না। তো 5টাকে আমরা সেকে কনভার্ট করব। সো লেটস স্টার্ট। তো প্রথম স্টার্ট হবে সাইন থেকে, সিন্স সাইন স্কোয়ার এ, যেহেতু এখানে এ বলেছে সো আমরা এই লিখব, সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কোয়ার এ। এখন সাইন এ কে কী লেখা যাবে, সাইন এ কে কী লেখা যাবে,
যে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারে, ঠিক আছে। আর কস হচ্ছে সেকের রেসিপ্রোকাল, সো কস স্কোয়ারকে আমি লিখতে পারবো 1 বাই সেক স্কোয়ারে। এখানে এলসিএম নেওয়া যেতে পারে, হয়ে যাবে সেক স্কোয়ারে -1 বাই সেক স্কোয়ারে। তো ডিনোমিনেটরটা চেঞ্জ করে দেবো, স্কোয়ারের রুট ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে সেক স্কোয়ারে -1 আর নিচে শুধু সেকে। সো দিস ওয়ান ইজ ডান, ফার্স্ট পার্ট সাইন হয়ে গেল। নেক্সট কসকে লিখব, কস আর সেক তো একদমই ইজি, কস এ ইকুয়াল টু 1 বাই সেকে। নেক্সট কাম টু টেনে, দেখো যে সাইন করার সঙ্গে সঙ্গে বাকিগুলো কীভাবে ইজি হয়ে গেল। তো টেনে কী হয় ইউনো, টেনে মানে সাইনে বাই কসে, দিস ওয়ান ইজ সাইন, দিস ওয়ান ইজ কস, দিস বাই দিস, দুইটা ডিনোমিনেটারে দেখো সেকে সেকে আছে, তো সেকে সেকে ক্যান্সেল হয়ে যাবে, সেক স্কোয়ারে -1 বাই 1, তো এত কিছু তো লিখতে হবে না, জাস্ট আমরা কী করে দেবো যে সেক স্কোয়ারে -1 টেনে হয়ে গেল। দেন আসো টেনের পর কট, কট কী হয় রেসিপ্রোকাল অফ টেন, তো টেন যদি এটা হয়েছে তো কটকে কি লিখতে পারবো 1 বাই রুট ওভার সেক স্কোয়ারে -1, কট হয়ে গেল। কোসেক, কোসেক হয়ে যাবে সাইনের উল্টা, সাইনটা ছিল আমাদের রুট ওভার সেক স্কোয়ারে -1, এটা হয়ে যাবে সিম্পলি সেকে ডিভাইডেড বাই রুট ওভার সেক স্কোয়ারে -1, দ্যাটস ইট। কোয়েশ্চেন নাম্বার 3, ইভালুয়েট। সো ফার্স্ট ওয়ানটা আমি এখানে করে নিচ্ছি, 3 এর নাম্বার 1, এটা ইভালুয়েট করব, দ্যাট ইজ শুরুতে ভ্যালুটা লিখে নেই, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি ডিভাইডেড বাই কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি। নাও সি, আমরা এগুলো পেয়ে এসেছি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। পেয়েছো যে কস থিটাকে আমি কি লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই দুইটা ইকুয়াল হবে, ঠিক আছে। সাইন থিটাকে কি লিখতে পারবো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, সো এটাই এখানে ইউজ করবো। জাস্ট এক্সট্রা কি আছে স্কোয়ার আছে, তো স্কোয়ারের এখানে নর্মালি কোনো এক্সট্রা কিছু কাজ হবে না, বাকি ওই ফর্মুলাটাই এখানে ইউজ হবে। সো এখানে আমরা শুরুর সাইনটা রেখে দিই, সাইন স্কোয়ার 63 ডিগ্রি, সাইন স্কোয়ার 63 ডিগ্রি রেখে দিলাম। পরের যে সাইন আছে, সাইন থিটাকে কী লেখা যায় কস স্কোয়ার থিটা লেখা যায়, স্কোয়ারে কোনো অসুবিধা হবে না এখানে। সো কীরকম লিখবো কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, স্কোয়ার যেরকম আছে থাকবে। সেমভাবে এই কস থিটাকে আমরা কি লিখতে পারবো, কস থিটাকে লিখতে পারবো সাইন, মানে সাইন স্কোয়ার থাকবে কারণ এখানে অরিজিনালি কোয়েশ্চেনে স্কোয়ার ছিল, তো এখানে স্কোয়ার থাকবে, তো কস থিটাকে লেখা যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি যেরকম আছে থাকলো। এখন দেখা যাক কী করা যায়, সাইন স্কোয়ার 63 ডিগ্রি যেরকম আছে থাকলো প্লাস কস স্কোয়ার 90 থেকে 27 মাইনাস করলে 63 ডিগ্রি, সেমভাবে এখানে সাইন স্কোয়ার 90 থেকে 17 মাইনাস করলে 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, যদি থিটার ভ্যালু সেম আসে, এখানে বোথ কেসে থিটার ভ্যালু নিউমারেটারে 63, ডিনোমিনেটারে 73, তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইজ 1 বাই 1, তো
দ্য রেজাল্ট ইজ 1। এখানে একটা কাজ করতে পারো, লিখতে পারো সিন্স সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দ্যাটস ইট। নাম্বার টু চেঞ্জ করতে লাগবে, যেরকম আছে কোয়েশ্চেনটা শুরুতে লিখে দিই, সাইন 25 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস কস 25 ডিগ্রি ইন্টু সাইন 65 ডিগ্রি। সো এখানে আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ফর্মে নেব, ঠিক আছে। তো এখানে প্রথমটা সাইন রাখার জন্য এই কসকে আমার চেঞ্জ করতে হবে, আর পরেরটা কস রাখার জন্য এই সাইনকে চেঞ্জ করতে হবে। তো সাইন 25 যেরকম আছে থাকলো, ঠিক আছে। আর কস থিটাকে কী লেখা যায়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যাবে, 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস এই কস 25 যেরকম আছে থাকলো ইন্টু সাইন থিটাকে কী লেখা যায়, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। নাও সি, এটা হয়ে গেল সাইন 25 ডিগ্রি ইন্টু 90 থেকে 65 মাইনাস করলে আবার 25 ডিগ্রি, সাইন 25 ডিগ্রি ইন্টু সাইন 25 ডিগ্রি প্লাস কস 25 ডিগ্রি ইন্টু সেম 90 থেকে 65 মাইনাস করলে আবার কস 25 ডিগ্রি হবে। মানে এটা দাঁড়ালো যে সাইন 25 ইন্টু সাইন 25 মিনস হোয়াট, সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কস 25 ইন্টু কস 25 মিনস কস স্কোয়ার 25 ডিগ্রি। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 1। তো এখানে লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দ্যাটস ইট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে চুজ দ্য কারেক্ট অপশন, জাস্টিফাই ইয়োর চয়েস। সো এটা আমার সলভ করতে হবে, সলভ করে জাস্টিফাই। সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, নাম্বার ওয়ান আমি এখানে রাফ করে নিচ্ছি 9 সেক স্কোয়ার এ মাইনাস 9 টেন স্কোয়ারে। তো দুইটা থেকে আমি 9 কমন নিয়ে নিই, 9 কমন নিলে থাকবে কি, সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, and you know sec square a minus 10 square है 1, so 9 into 1 result is 9। अच्छा ऑप्शन, yes, this one is the correct answer। ঠিক আছে, সেকেন্ডটা একটু সলভ করে দেখতে হবে, 1 প্লাস 10 থিটা প্লাস সেক থিটা। সো আমি বলেছিলাম আগে যদি এরকম কিছু 10 সেক থাকে আর এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই না হচ্ছে, তো আমাদের সবথেকে ইজিয়েস্ট রাস্তা যেটা হবে সেটা হবে 10 সেক কট কোসেক সবগুলোকে সাইন কোসে কনভার্ট করে দেবো। তো আমি যদি এগুলোকে সাইন কোসে কনভার্ট করি, 10 থিটাকে আমি লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটাকে আমি লিখতে পারবো 1 বাই কস থিটা। দেন 1 প্লাস সেমভাবে কটকে আমি লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা মাইনাস কোসেককে আমি লিখতে পারবো 1 বাই সাইন থিটা। সো এখান থেকে আমি এলসিএম নিয়ে নিচ্ছি কস থিটা এলসিএম নিলে উপরে আসবে কস থিটা প্লাস সাইন থিটা প্লাস 1 ইন্টু এখানে আসবে সাইন থিটা, তো এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। সো এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে অনেকটা আসছে, সো এখানে ইন্টু হয়ে যাবে সাইন থিটা ইন্টু কস থিটা। এটাকে যদি আমি সাজিয়ে লিখি সাইন থিটা কস থিটার মতো, ঠিক আছে, তো এ প্লাস বি এ মাইনাস বি হয়ে যাচ্ছে। সো এটাকে আমি এরকম লিখতে পারবো, এ প্লাস বি এ মাইনাস বি হয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ আমি এটাকে লিখছি এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে 1 স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা। এখন এটাকে যদি ভাঙি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো আসছে, সো এটা রেজাল্ট হয়ে যায় 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা থাকে মাইনাস 1, এই প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, সাইন থিটা ইন্টু কস থিটা, তো অনলি থাকবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তো সাইন থিটা ক্যান্সেল, কস থিটা ক্যান্সেল, আনসার ইজ 2। সো ডু ইউ হ্যাভ এনি অপশন লাইক দিস? ইয়েস, 2 ইজ দ্য আনসার। ঠিক আছে, কাম টু কোয়েশ্চেন নাম্বার 3, সেকে প্লাস টেনে। তো সেকে আমি কি লিখতে পারবো 1 বাই কসে প্লাস টেনে কে আমি লিখতে পারবো সাইনে বাই কসে।
সো এটা ব্র্যাকেটে নিয়ে নিলাম। দেন 1 মাইনাস সাইনে যেরকম আছে থাকলো 1 মাইনাস সাইনে। নাও এলসিএম নাও, এলসিএম নিলে এটা হয়ে যাবে 1 প্লাস সাইনে বাই কসে ইন্টু 1 মাইনাস সাইনে। ঠিক আছে, সো উপরে উপরে ইন্টু হয়, তো এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস এ। তো আমরা ফর্মুলা পেয়েছিলাম যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয় 1। ঠিক আছে, তো কস স্কোয়ারকে কী লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার। তো 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমি কী লিখতে পারছি কস স্কোয়ার এ, নিচে অলরেডি কস এ ছিল, তো একটা কস আর তার স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায় আনসার উইল বি অনলি কস এ। সো কস এ, yes, this is the answer. Come to number 4. 1 plus 10 square, 1 plus 10 square আমার ফর্মুলা ছিল sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার হয়, এটা ছিল আমার ফর্মুলা যে sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা 1। আর একটা ফর্মুলা ছিল আমার cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা 1। তো আমাকে বলেছে 1 প্লাস 10 স্কোয়ার, তো 1 এই 10 স্কোয়ার যদি ওই সাইডে নিয়ে যাই কী হয়ে যাবে 1 প্লাস 10 স্কোয়ার। তো 1 প্লাস 10 স্কোয়ারকে আমি কী লিখতে পারবো sec স্কোয়ার এ লিখতে পারছি। সেমভাবে 1 প্লাস কট স্কোয়ার, এই কট স্কোয়ার যদি এই সাইডে চলে যায় 1 প্লাস কট স্কোয়ারকে কী লেখা যাবে cosec স্কোয়ার, cosec স্কোয়ারে। এগুলো এমসিকিউ, এর জন্য আমি কোনো পার্টিকুলার প্রসেস ফলো করছি না, এমনিতে সলভ করে নিচ্ছি। ঠিক আছে, নাহলে লাইন বাই লাইন এরকম ফলো করতে হতো যদি এগুলোতে করেছি। তো sec স্কোয়ার ইজ নাথিং বাট 1 বাই cos স্কোয়ার এ। আর cosec স্কোয়ার যেটা, এটা কি হয়ে যায় ডিভাইড আছে ইন্টু হয়ে গেলে হয়ে যাবে 1 বাই cosec স্কোয়ার। আর 1 বাই cosec স্কোয়ার ইজ নাথিং বাট সাইন স্কোয়ার, মানে সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার, দ্যাট ইজ আনসার ইজ 10 square. Do you have any option like this? Yes. So that's it.